কবরের আযাব, এই কবরের আযাবের মতো এমন আযাব আমি আর কিছুই দেখি নাই। এই জন্য আমার নবী আল্লাহ থেকে অনেক ভাবে উম্মতের জন্য ফায়সালা নিয়ে আসছেন, কেমনে কেমনে চললে কোন কোন কারণে কবরের আযাব হবে না। এর মধ্যে একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করি, নাসাই শরীফের হাদিস 2052 নম্বর হাদিস। হাদিসটা সহিহ হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াকতুলুহু বাতনুহু ফালা ইউআযিবা ফি কবরিহি। আমার নবী আপনার নবী বলেন, আমি যখন দেখলাম কবর আযাবের মতো আযাব নাই, আমি আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ অনেক নিয়ামত আমার উম্মতের জন্য দিয়া দিছি। এর মধ্যে একটা নিয়ামত হলো, আমার কোনো উম্মত যদি দুনিয়ার জমিনে পেটের রোগে মারা যায়, লিভারের রোগে মারা যায়, ওই পেটের রোগে যদি কেউ মারা যায়, পেটের অসুখে যদি কেউ মারা যায়, আমার নবী আপনার নবী বলে ওই পেটে অসুখে মারা গেলে আমার আল্লাহ তার জন্য কবরের আযাব মাফ করে দিবে। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এরপর নবীর উম্মতের জন্য আমার নবী কেমন ভাবে উম্মতকে বাছায় বাছায় আল্লাহ থেকে পারমিশন করাইছেন, কেমনে কেমনে নাজাতের সত্যায়ন করাইছেন। আর একটা হাদিস আমি বলছি, আহমদ এবং মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আমার নবী আপনার নবীর জবান মুবারকে বলেছেন, কি বলেছেন? আমার নবী আপনার নবী বলেছেন, আমি নবী বলে আমার নবী বলেছেন, আমার কোন উম্মত যদি জুমার দিন মারা যায় অথবা জুমার রাতের বেলা মারা যায়, জুমার দিন মারা যায় অথবা জুমার রাতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগল বান্দার জন্য আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন। এই জন্য প্রতি নামাজের পরে দোয়া করবেন, আল্লাহ যেই দিন আমারে মরণ দিবা, আমারে তুমি জুমার দিন মরণ দিও। হুজুর যদি বলে, আল্লাহ আমারে যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিব, আপনারা বয়া বয়া জোরে সুরে মহব্বতে আমিন বলবেন। কারণ আমার নবী আপনার নবী উম্মতকে কেমন ভাবে নাজাতগুলা বের করে করে আনছে। আর বাবা দোয়া করবেন, মনে রাখবেন, যদি বেশি রাগ করেন ঈমান ধ্বংস হয়ে যাবে, যদি আপনি হিংসা করেন নেক আমল ধ্বংস হয়ে যাবে, যদি আপনি মিথ্যা কথা বলেন আপনার হায়াতটা কমে যাবে। তার দ্বারা প্রমাণ হয়ে গেল, সত্য কথা বললে আমার আল্লাহ হায়াত বাড়ায়া দে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেহেতু মিথ্যার দ্বারা আয়ু কমে, শখের দ্বারা আয়ু বাড়ে, তাইলে একটু বাড়ায়া কন্যা, আল্লাহ যেদিন আমারে মরণ দিবা জুমার দিন মরণ দিও। নেক কাজে যারা যদি হায়াত বাইরা যায়, আপনার মরণটা এমনও আছে আমার আল্লাহ জুমার দিন কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই গো, কে কোন দিন মারা যাইব আমিও বলতে পারি না, আপনিও বলতে পারেন না। দেখেন একটা মানুষ পাসপোর্ট করলো, এই মানুষটার ভিসা আসলো, এয়ারপোর্টে তার ডেট হয়ে গেল, সুন্দর করে ফ্লাইটে উঠলো, বিমান দিয়ে এয়ারপোর্টে চলে গেল, জেদ্দায় নামার পরে চলে গেল, কিংবা মদিনা এয়ারপোর্টে নামার পরে চলে গেল। ওই জায়গার মধ্যে হঠাৎ কইরা সে রড সিমেন্ট কি যেন সেন্টারিং এর কাজ করে, কি করে রে কনস্ট্রাকশনে কাজ করে, কিন্তু দেখা যায় কাজ করতেছে 1 বছর ভালোই চলতেছে, 2 বছর ভালোই চলতেছে, বাড়ি ঘরে বিল্ডিং হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে একদিন কনস্ট্রাকশনে কাজ করতে যাইয়া 10 তলার উপর দিকে পা পিছলাইয়া নিচের মধ্যে পইরা হাত পা ভাঙ্গা লোকটা মারা গেছে। আপনি মনে করেন না সে মারা গেছে, আরে বেটা না, আমার আল্লাহ তার মরণটাই ওখানে লেখা রাখছে। এই জন্যই তো ভিসা হইল, এই জন্যই তো পাসপোর্ট হইল, এই জন্যই তো বিমান হইল। গুড়াইয়া গাড়াইয়া যার মরণ যেখানে লেখা আছে ওই জায়গার মধ্যেই তো সে মারা যাবে। কারণ আমার আল্লাহর কালাম তো মিথ্যা নয়, আমার আল্লাহর কালাম তো সত্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। তোমার জমিনের যেই জায়গার মধ্যে তোমার লেখা আছে মরণ হবে, ওই জায়গার মধ্যে তোমার মরণ হবে। 1 ইঞ্চি সামনে হবে না, 1 ইঞ্চি পিছনে হবে না।
না, 1 ইঞ্চি আগে হবে না, 1 ইঞ্চি পরে হবে না। যখন তোমার মরণটা লেখা হয়ে যাবে ওই সময় তোমার মৃত্যু হয়ে যাবে। আপনি মনে করছেন সৌদি আরব গেছেন, না না না, মৃত্যু আপনার দৌড়াইয়া সৌদি আরব নিছে, সমন আপনার দৌড়াইয়া নিতেছে। উত্তর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره, নিশ্চয়ই বান্দাকে যখন কবরে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরবাসীরা কবর থেকে ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তখন কবরবাসী ওই জীবিত মানুষের পায়ের আওয়াজ শুনতে পারবে। আতাহু মালাকানে, ওই সময় কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে, ওয়া ইয়াকুদানিহি, ওই কবরে মৃত্যু ব্যক্তির তুল্লা জিন্দা বানায়া তুল্লা বসাবে। ওয়া ইয়াকুলানে, ফেরেশতা দুইজন বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে। ওয়া ফা আম্মাল মুমিন, যদি কবরবাসী মুমিন হয়, মুমিন হলে সে বলবে, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আমার নবী, হলো আল্লাহর বন্ধু। আর বড় করে কোন সুবহানাল্লাহ। কার বন্ধু? এখানে অনেকে কইব, অনেকে কিন্তু উত্তর দিতে পারবে না। কিন্তু যে দুনিয়াতে নবীরে চিন্না গেছে, আল্লাহরে চিন্না গেছে, ওই লোকটাই কবরে কেবলমাত্র উত্তর দিয়া দিবে রে বাবা। এরপরে তাকে বলা হবে, ফায়ুকালু লাহু, ইমানদারে বলা হবে, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি এই জায়গা থেকে তুমি জাহান্নামের দিকে লক্ষ্য করো। এরপরে কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, ওই জাহান্নামের আগুনের দিকে খেয়াল করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারের জন্য আগুন ডিলিট কইরা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। আল্লাহ ডাক দিয়া বলে, এ ফেরেশতা, ও ফেরেশতা, আমার প্রেমিক কবরে থাকবে, জান্নাতি একটা বিছানা আইনা প্রেমিকের নিচে বিছাইয়া দে। এইভাবে ইমানদার বিছানায় শুয়ে যাবে। এরপরে শুনেন বাবা আমার, ও আম্মাল মুনাফিক, আর যদি কবরের মানুষটা মুনাফিক হয়, এই মুনাফিক যেটা গ্রাম আছে না নাই, এই আওয়াজে মানি না, ওয়াজ কিন্তু এখান থেকে শুরু। ওই জায়গাটা একটু বইলা গেলাম, একটা গাছ লাগাইলাম, এই জন্য কিছু দলিল দিয়ে কথা বললাম। ও আম্মাল মুনাফিক, যদি মুনাফিক হয়, এরপরে ওয়াল কাফের, অথবা যদি সে কাফের হয়। আমার নবী হাদিসের মধ্যে আগে বলছে মুনাফিকের কথা, এরপরে বলছে কাফের কথা। এর দ্বারা প্রমাণ হয়ে গেল কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর নাম। কথা বলেন ঠিক না? ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান নার,
নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। এক যুবকের দল, ওয়া আম্মাল মুনাফিক, যদি কবরের মানুষটা মুনাফিক হয়, ওয়াল কাফের, এবং যদি কাফের হয়, ফায়ুকালু লাহু, মুনাফিককে জিজ্ঞাসা করবে ফেরেশতারা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোক সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? এই মুনাফিকরা দুনিয়ার মধ্যে যেমন বাটপার নাম্বার 1, আর হাত তুলে কও, হাত তুলে কও, হাত তুলে কও, এই মুনাফিকরা দুনিয়ার মধ্যে যেমন বাটপার নাম্বার 1, আমি বলি সিটার নাম্বার 1। এরা দুনিয়াতে দেখবেন জান্না সত্য গোপন করব, সব জায়গায় হক কথা বলবে না, আছে না নাই রে বাবা? ওই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, মুনাফিক আসেনি। ওয়া আম্মাল মুনাফিক, যদি কবরে গিয়া মুনাফিকি করে, ওয়াল কাফের, যদি সে কাফের হইয়া কবরে যায়, ফায়াকুলু ফায়ুকালু লাহু, তাকে জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই কবরে লোকটা সম্পর্কে, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? এরপরে মুনাফিকে কি উত্তর দিবে দেখেন কোন বাটপার, লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি সেইটাই বলতাম যে এটা মানুষ থেকে শুনতাম, মানুষ যা কইতো আমিও তা কইতাম। এক কবর যাইয়া মুনকার নাকিরে ফেস মাইরা দেখছিনি, মানুষের উপর দোষ ফেলে দিছে, আরেকবারের উপর দোষ ফেলে দিছে, বাচ্চা তো গাহিয়া নগি অফারি করে দেন, আমি জানি না, মানুষ যা কইতো আমিও তা কইতাম। আমার সমাজের মধ্যে আছে দরা খাইয়া গেল, আমি জানি না, আসেনি রে বাবা, আসেনি বাবা, ধরা খাইলে কই আমি জানি না, হায় হায়, ধরা খাইলে কই আমি জানি না, মানুষ যা কইতো আমি তাই কইতাম। মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, কানে যা শুনবে সে তাই বলবে, যাচাই করবে না। কবরে যাইয়া যখন বলবে আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলছে আমি তাই শুনে আমিও বলতাম, এরপরে সে তাকে ফায়ুকালু লাহু, এরপরে মুনাফিকরে বলা হবে, লা দারাইতু ওয়ালা তালাইতা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এই তোমার বিবেক খাটাইলা না কেন? শূন্যাই কইলা কেন? আল্লাহ কি তোমারে বিবেক দিয়েছিল না? আল্লাহ কি তোমারে কোরআন দিয়েছিল না? দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সংবিধান। এই কোরআন পড়লা না কেন? কোরআন পড়া বিবেকটারে খাটাইলা না কেন? যা শুনছো তোমরা তা কেন বললা? দেখবেন আমার দেশের মধ্যে সিএনজির পিছনে লেখা আছে বিবেক হলো সবচেয়ে বড় আদালত। কিনলে লেখছে জানেননি, পিছন দিক দিয়ে ট্রাকে যেন হেরে না মারে। হ্যাঁ, কেমন দিলাম? সিএনজির পিছনে লেখা আছে, এই বাবা, সিএনজির পিছনে লেখা আছে বিবেক হইল সবচেয়ে বড় আদালত। কেন লেখছে? ট্রাক যেন পিছন দিক দিয়ে না মারে। সিএনজি ওয়ালা বুঝাইতেছে তোর যদি আহল তাহে আমার মারিস। কথা কন ঠিক না বেটে? তোর আওয়াজ থাকলে আমার মানিস। রাস্তা দিয়া মানুষে হাঁটলে সাইকেলওয়ালা মানুষটারে কিছু মনে করে না, শৈল লাগাই দেয়। আর রাস্তা দিয়ে সাইকেল গেলে মোটর সাইকেলওয়ালা এরা কিচ্ছু মনে করে না, উড়াইয়া ফালাই দেয়। রাস্তা দিয়ে মোটর সাইকেল গেলে অটোওয়ালা কিছু মনে করে না, অটোওয়ালা গেলে সিএনজিওয়ালা কিচ্ছু মনে করে না, সিএনজিওয়ালা গেলে প্রাইভেট কারওয়ালা কিচ্ছু মনে করে না, প্রাইভেট কারওয়ালা গেলে বাসে এটার কিচ্ছু মনে করে না। আরো কি তাকে জানেনি কয় ডাইনে প্লাস্টিক। এত টেহার গাড়ি কিনলাম আমরা, প্রাইভেট কার দেখলে বাসওয়ালা কয় প্লাস্টিক। এরপরে যখন বাস যায় আসতে, যখন সে তখন বাস যায়, বাস যাওয়ার পরে তখন তারে কি করে ট্রাকওয়ালা কিছু মনে করে না, কারণ ট্রাকওয়ালা কিছু মনে করে না। ট্রাক গেলে ট্রেনওয়ালা কিছু মনে করে না, উড়াইয়া ফালাইয়া দেয়। এই দুনিয়ার জমিনে দেখবেন কিছু অর্থের মালিক, দুনিয়ার কিছু টাকার মালিক রিকশাওয়ালারে সালাম দিতে চায় না, অটোওয়ালারে সালাম দিতে চায় না, গরিবদেরকে সালাম দিয়ে সুষম বন্টন নীতি আলোকে যাকাতের টাকাও দেয় না, কুরবানির গোশত পাঠায় না। এই দুনিয়ার ভিতরে অনেক মানুষ গরিবের পাত্তা দেয় না। রিকশাওয়ালারে সালাম দিতে যার বিবেকে কষ্ট হয়, রিকশাওয়ালারে সালাম দিতে যার বিবেকে বাদে, আমি বলবো যেটা গ্রামের ওই বড় লোকরারে বলতে চাই, তোমরা তাড়াতাড়ি কলবের ডাক্তার দেখাও। কথা বলেন ঠিক কিনা? কলবের ডাক্তার দেখাও। কবরের ভিতরে বলা হবে তোর কি ব্রেন ছিল না?
আগুনে হাত দিলে হাত পুড়ে, পানিতে হাত দিলে হাত ভিজে, এটা তো তুমি ভালোই জানো। কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি করলে যে শাস্তি হবে এটা মানলা না কেন? কারণ তোমার শুরুর মালিক তোমার দাদা না, তোমার শুরুর মালিক হলো একজন। জবানটা খুলে কন্যা তিনি কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহর কোরআন বলছে নিশ্চয়ই তিনি হলো মহান সত্তা, যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। জবানটা খুলে বলেন আমার শুরুর মালিক কে? ওই আল্লাহকে। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ হলো তিনি যিনি ক্ষমাশীল এবং প্রেমময় আরশের অধিপতি। এই জন্য যুবক তার কবরে বলা হবে তোর কি বিবেক ছিল না? তুই কোরআন পড়া কেন বুঝলে না? যখন তারে বলার পরে এখানে শেষ নয়, কবরে উত্তর দিতে না পারলে অন্ধ একটা ফেরেশতা কবরে নামবে, যার চোখ দিয়া দেখে না, কান দিয়া শুনে না। ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দারবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কানে শুনে না, চোখে দেখে না ফেরেশতা ঈশা লোহার হাতুর দিয়া তার জন্মের বাইরেইব, কানলেও ফেরেশতা শুনবে না। মাটির নিচে দুইকা গেল ফেরেশতা দেখবে না, এমন ভাবে বাইরেইব। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি। আমার নবী আপনার নবী বলেন যখন ফেরেশতারা তার বাইরেইব তখন গরু ছাগল তার কান্নার আওয়াজ শুনবে, গাছপালা তার কান্নার আওয়াজ শুনবে, জীবজন্তু তার কান্নার আওয়াজ শুনবে। গায়রাস সাকালাইন দুইটা সম্প্রদায় কবরের আযাবের কান্নার আওয়াজ শুনবে না। এই দুইটা সম্প্রদায়কে আমার আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন কোন দুইটা সম্প্রদায় কবর আযাব শুনবে না। হাদিস শরীফে আমার নবী বলেন গায়রাস সাকালাইন। সাকালাইন মানে হলো জিন এবং মানুষ, দুইটার সমন্বয়কে বলা হয় সাকালাইন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে আল্লাহু আকবার। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে দুনিয়ার জমিনে? এখানে হাজা বলা হয়েছে, জালিকা বলা হয়নি। এই হাজা মানে হলো আমার নবী কবরের মধ্যে হাজির ও নাজির। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে তারা কয় কারা, কথা কয় কারা কয়, আগের কথাই তো। তারা কয় নবীর বলে কবরের ছবি দেখাইব। আবার অনেকে বলে কবর থেকে মদিনা পর্যন্ত একটা রাস্তা হইব, রাস্তা দিয়ে যেটা গ্রামের মানিক মিয়া মদিনায় নবীরে দেখতে পারবো। দেখছি নি মানিক মিয়ার চোখের পাওয়ার কত, আর আমার নবী দেখতে পারে এইটা বললে আবার মানে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য এখানে হাজা বলা হয়েছে। হাজা মানি হলা, এই হাজা মানি হলা নিকটে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীর কবরে ছবিও দেখাবে না, আমার নবীর রওজা মুবারক বরাবর রাস্তাও করবে না। আমার নবী সশরীরে আশিকের কবরে হাজির থাকবে। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আতাইরি সাহেব। আমার নবী সশরীরে কবরের ভিতরে থাকবেন।
ইমানদাররা ডাইরেক্ট চোখে দেখবে, বেঈমানরা বলবে আমরা জানি না, চিনি না। বেঈমানের চোখের সামনে আমার আল্লাহ একটা পর্দা দিয়ে দিবেন, এই পর্দার কারণে সে দেখতে পারবে না। এই জন্য যুবক, মাটির উপরে গাদ্দারি করে যা, কবরে গেলে ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে নবীর সঙ্গে বিরোধিতা কইরা কবরে গিয়া বেহেশতের গালিচা পাওয়া যাবে না। মাটির উপরে তাইকা গাদ্দারি কইরা কবরে গিয়া শান্তি পাওয়া যাবে না। বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই না লাগাইলে কিছুই আসবে না। কিন্তু আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এই জায়গার মধ্যে আপনি যত ভালো কাজ করবেন, মরণের পরে আপনি তাই আল্লাহর কাছ থেকে পাবেন। এই জায়গায় যদি 2 নম্বরই করেন, হাসরের ময়দানে গিয়ে যাওয়া তো পরের কথা, মিজানের পাল্লা তো অনেক দূরের কথা, পুলসিরাত তো অনেক পরের কথা, এই কবরটার ভিতরে তো 1000 বছর পয়রা থাকা লাগবে। আমার নবী বলেন, আমি সব আযাব দেখেছি, আমি দেখেছি সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো অন্ধকার কবর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি তাহিরি মারা গেলে ফেসবুকটা গরম হয়ে যাইব। 3 দিন পর্যন্ত আমার স্টেটাস ছাড়া কোন স্টেটাস এত বেশি পাবেন না। যেহেতু বাংলা ভাষাভাষী মানুষগুলো আমারে চিনে, সবাই লিখবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কবরে চলে গেলে 3 দিন পর্যন্ত ফেসবুক গরম, আমার খবর কেউ নেবে না। 4 দিন পরে ফেসবুক ঠান্ডা হয়ে যাবে, আমার জায়গায় আবার আরেকজন বক্তা এসে ওয়াজ করবে। এই জন্য যুবক, আমি চলে যাওয়ার সময়, মৃত্যুর সময় যদি কোনো কষ্ট করি, আমার কষ্টের ভাগ আমার সন্তান নিবে না। আমি কবরে যাওয়ার পরে যদি আমি আযাবে থাকি, আমার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। যুবক, আমার মৃত্যুর ভাগ কেউ না নিলেও, আমার কবরের আযাবের ভাগ কেউ না নিলেও, কিন্তু আমার রেখে যাওয়া সম্পত্তি, আমার পরিবার, আমার সন্তানরা ভাগ কইরা নিতে সালসুল পরিমাণও ভুল করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার জায়গা আপনাকে করে নিতে হবে। আমি প্রায় মাহফিলের মধ্যে বলতাম, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আল্লাহু আকবার বলবেন না? ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক।